খেলাধুলা করে এবং তাদের যে নৈতিকতা সেটা যেন পরিবর্তন হয়। আমার বর্তমানে শেষ করতে আছে। শিক্ষা প্রতিষ্ঠানের সম্মানিত প্রধানগণ উপস্থিত রয়েছেন, আপনাদের আজকের অনুষ্ঠানে আপনাদের সামনে থাকতে পারলেন না, তারপরেও আমি ধন্যবাদ জানাবো আমাদের মুক্তাগাছা উপজেলা পরিষদে উপজেলা সুযোগ্য নির্বাহী কর্মকর্তা, আজকের অনুষ্ঠানে সম্মানিত সভাপতি, প্রধান শিক্ষক পক্ষ থেকে আজকের অনুষ্ঠানের পক্ষ থেকে কিছু নেই, শুধু একটি কথা বলি, আমাদের নিয়ম, নির্যাতন, নিষ্পেষণ, ছেলে মেয়েদের লেখাপড়ার মান উন্নয়নে বিগত সরকার কোন কাজ করছে বলে আমরা বিশ্বাস করি। তিনি যে পরিকল্পনা নিয়ে বাংলাদেশে আগমন করেছেন তারই ধারাবাহিকতা প্রত্যেকটি কাজে তিনি তার বাস্তবায়ন করতে চেষ্টা করছেন। নির্বাচনী ইস্তেহারের একটি অংশ সকল শিক্ষা প্রতিষ্ঠানে খেলার মাঠ থাকতে হবে, সকল শিক্ষা প্রতিষ্ঠানে খেলার মাঠে ছেলেমেয়েরা খেলাধুলা করবে, সেই পরিবেশ রক্ষা করতে হবে। এই ইস্তেহারের অংশ হিসাবে আজকে মুক্তাগাছার সকল শিক্ষা প্রতিষ্ঠানে আমাদের মাননীয় এমপি মহোদয় আপনাদেরকে আপনাদের শিক্ষা প্রতিষ্ঠানে সেই পরিবেশ সৃষ্টি করার জন্য তাগিদ দিয়েছেন। সকল প্রকার সৃজনশীল মননশীল পরিবেশ গড়ে তোলার জন্য ছাত্রছাত্রীদেরকে আপনারা 12 ফেব্রুয়ারি নির্বাচনের পরে আমাদের উপজেলার বিভিন্ন অধিদপ্তরের কর্মকর্তা বৃন্দ এমপি সাহেবের সাথে সুন্দর মুক্তাগাছা গড়ে তোলার জন্য তারা কাজ করে যাচ্ছে। তার জন্য মুক্তাগাছাবাসীর পক্ষ থেকে আমি আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি এবং মাননীয় ইউরো মহোদয়কে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি। আমরা মনে হয় যে আমরা তালিকা থেকে ধরে অথবা কোনো উপায়ে আমাদের পুরস্কারটা বিতরণ অনুসরণ